পরিবর্তনের সরকার চেয়েছিলাম। এই রাজ্যে সিপিএমকে তার ৩৪ বছরের জগদ্দল পাথরটাকে হাঁটিয়ে একটা নতুন সরকার নিয়ে আসবো, যে সরকার তার একটা গঠনমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করবেন এবং রাজ্য একটা স্তব্ধ হওয়া রাজ্য একটাকে উন্নয়নের জোয়ার বহাবেন। কিন্তু আমরা এই প্রায় ৩৪ মাসেই আজকে হতাশ হয়ে গেলাম যে আমরা দেখলাম যে সিপিএম যা করেছিলেন ঠিক একই কাজটা তারা করছে। মানুষের আমরা পরিবর্তন বলতে কি চেয়েছিলাম? গায়ের জামাটা তো পরিবর্তন চাইনি, যে লাল জামাটা খুলে দিয়ে তেরঙ্গা জামা পড়বে তাই তো চাইনি। আমরা চেয়েছিলাম সার্বিক একটা পরিবর্তন। তা তো দেখলাম না। উপরন্তু মুখ্যমন্ত্রী গত মাসের কার্যকলাপে সিপিএম যেভাবে দলতন্ত্র করতেন, যেভাবে সর্বত্র গ্রাস করে নিতেন, ঠিক এই সরকারও তাই করেছে। সিপিএম আমলে পঞ্চায়েতে যেভাবে একতরফা নির্বাচন হতো, নির্বাচনের নামে প্রহসন হতো, যেহেতু পঞ্চায়েত নির্বাচন রাজ্য সরকার কন্ট্রোল করে, ঠিক সেইভাবে করছে। সরকারের পরিবর্তন হলো বটে, কিন্তু না, আমাদের মুখ্যমন্ত্রী এত বেশি ভিন্ডিকটিভ হয়ে গেলেন। এবং সব থেকে যেটা আমরা আশা করেছিলাম যে সততার মূর্ত প্রতীক বলে যিনি প্রত্যেক করছেন, তিনি অন্তত রাজ্যে সৎ থাকবেন। দেখা গেল সত্য দূরের কথা, আজকে প্রাইমারি স্কুলের মাস্টারকে কেন্দ্র করে টেট নিয়ে যে কেলেঙ্কারি, আজকে প্রায় ৫০ লক্ষ যুবক, বেকার যুবককে যেভাবে প্রতারিত করেছে, যেভাবে তাদের প্রথম থেকেই চাকরি দেওয়ার নাম করে যেভাবে তাদের নিয়েছে সেটা গেল। এবং সবশেষ চিট ফান্ড নিয়ে আছে, কোটি কোটি টাকা আত্মসাৎ হয়েছে, ৩০,০০০ কোটি টাকা, কয়েক কোটি মানুষের সঙ্গে জড়িত। এবং সে মানুষ হচ্ছে একদম গরিব মানুষ, রিক্সা চালক, মুটে, বাজারে সবজি বিক্রেতা, ছোটখাটো দোকানের মালিক, সাধারণত কোনো বেসরকারি সংস্থায় অল্প মাইনে চাকরি করেন, এরকম বহু মানুষ, কোটি কোটি মানুষ আজকে সর্বশান্ত হয়েছেন। জাতীয়তাবাদী শক্তি এখানে সবসময় স্ট্রং। মাঝে কিছুদিন কখনো কখনো জাতীয়তাবাদী ফোর্স ডিভাইডেড হওয়ার জন্য বামপন্থীরা সুযোগ পেয়েছেন। এখন যেটা বামপন্থীরা যেভাবে বাংলা রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং জাতীয়তাবাদী ফোর্স যারা যে শক্তির পেছনে দাঁড়িয়েছিল, আজকে তাদের মধ্যে মোহমুক্ত হয়ে গেছেন। তারা আবার কংগ্রেসেই তারা ফিরে আসছে, মূল জাতীয়তাবাদী শক্তি হিসেবে কংগ্রেসকেই তারা ফেরত চাইছেন। যার ফলে তৃণমূল কংগ্রেস তো আলাদা কোনো ভোট পায়নি, কংগ্রেসের ভোটটা নিয়ে তারা হয়েছিলেন। কিন্তু এবারে তৃণমূল কংগ্রেসের ভোটটা গেছিল, তারা আজকে আবার কংগ্রেসে ফিরে আসতে চাইছেন। ফলে স্বাভাবিক কারণেই এবারে কংগ্রেসের জয়ের সম্ভাবনাটা সব থেকে বেশি।